অঙ্গনওয়াড়িতে ৩৫,০০০ শূন্যপদে নিয়োগ। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় ৩৫,০০০ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঞ্জা। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যের মোট ১,১৯,৮৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে কর্মী পদ ফাঁকা রয়েছে ২১,৪৯২টি এবং সহায়িকা পদে ফাঁকা রয়েছে ১৩,৯০৬টি। মেন কথা হচ্ছে কোন সেন্টারগুলিতে কতগুলো শূন্যপদ রয়েছে এবং আপনাদের আবেদন প্রসেস কী রয়েছে, স্যালারি রয়েছে, কোন পদে কেমন স্যালারি, আপনারা সমস্ত বিস্তারিত জানতে পারবেন এবং কোন ডিস্ট্রিক্টে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আপনারা সমস্ত বিস্তারিত জানতে পারবেন। তাই আপনারা অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে প্রায় ৩৫,০০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে। মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী পদ ফাঁকা রয়েছে ২১,৪৯২টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ফাঁকা রয়েছে ১৩,৯০৬টি। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট ২০২৪। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ বড় সুখবর। পশ্চিমবঙ্গে প্রায় ৩৫,০০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে। বিধানসভায় এই প্রক্রিয়া শুরুর কথা জানালেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা। কত শূন্যপদ বর্তমানে ফাঁকা আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মাইনে, বয়স, পরীক্ষা, সিলেবাস সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার প্রতিবেশী বন্ধুদের কাছে। অঙ্গনওয়াড়ি পোস্টে অর্থাৎ 2 রকমের পোস্ট এখানে নিয়োগ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। এখানে প্রায় ২৫,০০০-এর মতো শূন্যপদ রয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এখানে প্রায় ১৫,০০০ মতো শূন্যপদ রয়েছে। তো আপনারা মোট 2টি পদে আবেদন জানাতে পারবেন, এক অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই 2টি পদে আবেদন জানাতে পারবেন। কর্মী পদে কিন্তু ফাঁকা রয়েছে প্রায় ২৫,০০০-এর মতো আর সহায়িকা পদে ফাঁকা রয়েছে প্রায় ১৫,০০০-এর মতো। অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যখন এই যে ডিস্ট্রিক্টের আবেদন শুরু হবে সর্বপ্রথম আপনার আবেদনপত্র এবং আবেদন লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এবং সরাসরি আপনারা আবেদন জানাতে পারবেন এবং সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে। উপরের 2টি পদ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো স্বীকৃতি বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং বয়সসীমার কথা বলা রয়েছে। এখানে আবেদন করতে চাইলে আবেদনকারীকে ন্যূনতম 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। মিনিমাম 35 বছরের কথা বলা রয়েছে। যারা এসটি, ওবিসি রয়েছেন তাদেরকে বয়সে ছাড় দিয়ে মোট 45 বছর করা হয়েছে। তো অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এবং মাসিক মাইনের কথা বলা রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে মাসিক বেতন থাকবে ৮,৩৫০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের মাসিক বেতন থাকবে ৬,৩০০ টাকা প্রত্যেক মাসেই দেওয়া হবে। এবং নিয়োগ পদ্ধতি কী রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইচ্ছুক প্রার্থীকে এখানে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে গেলে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে,
পরীক্ষায় পাস করলে 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য প্রবেশ অধিকার পাবেন। লিখিত পরীক্ষা হবে মাত্র 2 ঘন্টার মতো এবং মৌখিক পরীক্ষা হবে মাত্র 30 মিনিট। তো আপনারা বুঝতে পারলেন নিয়োগ পদ্ধতি কি রয়েছে। তো এখানে লিখিত পরীক্ষার সিলেবাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোন টাইপের কোশ্চেন আসবে এবং কিভাবে আপনাদেরকে লিখতে হবে সেটা দেখতে পাচ্ছেন। এখানে 1 নম্বরে বলা রয়েছে বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। সেটি কিন্তু ক্লাস 10-এর যেভাবে আপনারা রচনা লিখেন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যেভাবে আপনারা রচনা লিখেছিলেন ঠিক সেভাবেই রচনা একটি লিখে দিবেন। সেটাতে নাম্বার থাকবে 15 নাম্বার এবং ক্লাস 10-এর পাটিগণিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কর মান ধরে আপনাদেরকে 20 নম্বরের কোশ্চেন থাকবে এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী, সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের। তো এগুলো আপনারা অবশ্যই ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিকের যে বই পুস্তকগুলো রয়েছে সেগুলো একবার করে দেখে নেবেন। সেই মাধ্যমিকের কোশ্চেন বা মাধ্যমিকের বই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কোশ্চেন দেওয়া হবে। এই কোশ্চেনগুলোতে পাস করলে কিন্তু আপনাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে বা মৌখিক পরীক্ষায় বসতে পারবেন এবং মৌখিক পরীক্ষায় পাস করলে আপনার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। এবং আপনাদের ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, 10ম শ্রেণী সমস্ত কিছু ক্লাস 10-এর মানেই থাকবে। সেটাতে নাম্বার থাকবে 20 নম্বরের এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। আপনারা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়িতে 25,000 পদে নিয়োগ। অঙ্গনওয়াড়িতে অর্থাৎ রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রায় 35,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। শুক্রবার বিধানসভা প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে তিনি জানান এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগের প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন রাজ্যের মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কমপক্ষে ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা পদে অর্থাৎ সহায়িকার যে সিট সেটা ফাঁকা রয়েছে মোট 13,906টি। তো এখানে একাধিক জেলায় সেই শূন্য পদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝখানে কিছুটা নিয়ম বদলে গিয়েছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এখন যে নিয়মে আবেদন প্রক্রিয়া হবে সেটি খুব সোজা এবং আপনাদেরকে হাতে হাতে ফর্ম জমা দিতে হবে এবং কোন ডিস্ট্রিক্টে কবে রিক্রুটমেন্ট বের হবে সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তো পুরুলিয়ায় কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা আবেদন করেননি অবশ্যই আবেদনটি করে নেবেন। পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করবেন তারা অবশ্যই আপনাদের এলাকায় যদি আপনারা চান অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে চাকরি করতে তাহলে অবশ্যই আপনারা সেখানে আবেদন জানাতে পারেন। তো অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যে যারা পুরুলিয়ায় বসবাস করেন অবশ্যই আপনারা সেখান থেকে সেই PDF ফাইল বা অথবা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে সেটা আপনার ভিডিও অফিসে জমা দিয়ে আসবেন এবং আপনারা পরীক্ষা দিয়ে সেই সেন্টারগুলোতে চাকরির সুযোগ করে নেবেন। তো ভিডিওর ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।